নির্বাচনের উত্তাপ বাড়ছে মাঠে ময়দানে। রাজধানীর মিরপুরের এই জনসভা থেকে জামাতের স্পষ্ট বার্তা, নির্বাচন হবে চাঁদাবাজি, সন্ত্রাস ও ভোট কারচুপির বিরুদ্ধে। 22 জানুয়ারি জামাতের এই আনুষ্ঠানিক নির্বাচনী সভায় অংশ নেয় 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের নেতারা। দুপুরে জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। স্লোগানে স্লোগানে স্পষ্ট, এবারের নির্বাচন শুধু সরকার বদলের নয়, বরং দেশ বদলেরও নির্বাচন। উপস্থিত নেতাকর্মীরা জানান, ইনসাফের দেশ গড়াই তাদের মূল লক্ষ্য। আমরা চাই কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। জামাত ইসলামের মতো রাজনৈতিক দলই দেশে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন। জামাত ইসলামকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে বর্তমান তরুণ প্রজন্ম ভারতীয় আধিপত্য বিরোধী। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসেন, ন্যায্য ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আসে এ সকল সমস্যার সমাধান দ্রুত সমাধান হবে। আমাদের থেকে পছন্দ করে একমাত্র কারণ তাদের কথা এবং কাজের সাথে মিল আছে। জামাত ক্ষমতা আসলে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে, চাঁদাবাজ অন্যায় থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। বক্তারা বলেন, যে কোনো রক্তচক্ষু উপেক্ষা করে আগামী নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে। তৈরি হবে নতুন ইতিহাস। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন, দিল্লিতে বসে এখনো চলছে চক্রান্ত। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসমাপ্ত কাজ শেষ করতে চান বলেও জানান তিনি। সমালোচনা করেন ফ্যামিলি কার্ডেরও। শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে লড়াই শুরু করেছিলেন ঢাকা 8 আসনে। আজকে পুরো সমগ্র বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে গেছে। ইনসাফের লড়াই, আজাদির লড়াই, সার্বভৌমত্বের লড়াই। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান। আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি এখনো দিল্লিতে বসে কথা বলতে পারছে, নানান ষড়যন্ত্র করতে পারছে। এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে। সমাবেশে দুর্নীতি ও সম্পদের পাহাড় গড়ে তোলার রাজনীতির কড়া সমালোচনা করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন কোনো ভোট ডাকাতি নয়, পরিবর্তনের পক্ষে রায় চান তিনি। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক। ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। যারা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন, তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। নির্বাচনের দামামা বেজে উঠেছে দেশ জুড়ে। রাজনীতির মাঠে বইতে শুরু করেছে প্রতিদ্বন্দ্বিতার হাওয়া। মিরপুরের এই জনসভা দিয়েই আনুষ্ঠানিক রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাংলাদেশ জামাত ইসলামী। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।